আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুব সকালবেলা থেকে ক্যামেরাটা অন করেছি। ঘড়িতে সময় ভোর 5টা মতো বাজে। চারিদিকে ভালো করে ভোরের আলো ফোটেনি, লাইটগুলো এখনো জ্বলছে। আমি কিছু সময় বারান্দায় দাঁড়িয়েছিলাম, তারপর আমি রুমে চলে আসব। বাসায় এসে আমি রান্না বসাবো। আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আগেই, ভাতটা হয়ে গিয়েছে। তারপর আমি একটু পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য। ভর্তা ভাত বসিয়েছি, সকালের খাবার। এই তো সকালের খাওয়া দাওয়া করে আমি ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি, তারপর একটু চা করে নিলাম। এখন চাটা খেয়ে আমি দুপুরে রান্না বসাবো। আজ আমি চাইনিজ রান্না করব, সেজন্য আমি রাইসটা সিদ্ধ করে নিচ্ছি। এটা পুরোপুরি সিদ্ধ করতে হবে না, 80% সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে এটা পানি ঝরিয়ে আমি ছড়িয়ে রেখেছি। তারপর আমি একটু সবজি কেটে নিয়েছি। সবজিগুলো কেটে রসুন, মরিচ, পেঁয়াজ, বরবটি এগুলো কেটে নিয়েছি। আর আমি মাংসটাও মেখে নিয়েছি রাইসের জন্য। 2টা ডিম ফেটে নিয়েছি। ডিমটা ভালো করে ফেটে আমি ডিমটা স্ক্রাম্বল করে ভেজে নেব। ডিমটা ভেজে তুলে রেখে আমি সবজিগুলো দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা একটু ভেজে সবজিগুলো দিয়ে ভেজে নেব। সবজিগুলো ভেজে তারপর আমি আগে থেকে যে রাইসটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আমি সবজিগুলো একটু ভেজে নিচ্ছি, সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। সবজিগুলো হালকা ভেজে ডিমটা দিয়ে দিয়েছি। এই তো এটা ভেজে নিয়ে আমি রাইসটা এখন দিয়ে ভেজে নিলাম। তারপর একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম নামানোর আগে। এখানে চিলি চিকেনের জন্য আমি মাংসটা ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ ভেজে নেব। তার মধ্যে সামান্য আদা রসুন দিয়ে দিলাম। তারপর একটু গাজর ভেজে নিচ্ছি। গাজরটা একটু ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে একটু টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এটা হালকা একটু সিদ্ধ হলে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দেব। এই তো মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেয়া হয়ে গেলে আমি নেড়ে এটা নামিয়ে নেব। তারপর আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। চিকেনটা ময়দায় একটু কোট করে নিয়ে ভেজে নিচ্ছি। এটা ভাজা হলে আমি তুলে নিলাম। তারপর আমি দুপুরের খাবারটা টেবিলে পরিবেশন করব। এই তো দুপুরের খাবারটা টেবিলে পরিবেশন করা হয়ে গিয়েছে। আমরা সবাই দুপুরের খাবার খাবো। আজ এই রান্না বান্না কাজের মাঝেই দিনটা পার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।